This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। বঙ্গভবনে পাঠানো হয়েছে দিল্লি পুলিশের একটা চিঠি, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে অভিযোগ করেছেন তৃণমূল। আর বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে পাওয়া নথি তর্জমা করতে সাহায্য চেয়ে চিঠি দিল্লি পুলিশের। সেই চিঠির বয়ান ঘিরেই বিতর্ক। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা বললেই যে তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, এটা তারই একটা নিদর্শন। দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। চিঠিটি বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত। অর্থাৎ দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত। যেখানে এত বড় সাহস, লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে। বলতে হবে এটা অন্যায় হয়েছে, এই চিঠি প্রত্যাহার করতে হবে। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। দিল্লি পুলিশের চিঠি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ, বিবেকানন্দের ভাষাকে অপমান দিল্লি পুলিশের। জাতীয় সঙ্গীতের স্রষ্টার ভাষাকে অপমান দিল্লি পুলিশের। বাংলাভাষী রাজ্যের সমস্ত মানুষকে অপমান। বঙ্গভাষীকে অপমান। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের এক্স মাধ্যমে এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশের চিঠি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি লিখছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, ইচ্ছাকৃতভাবেই বাংলাকে অপমান। সংকীর্ণ রাজনীতির জন্য বাংলা ও বাংলাদেশকে এক করে দেখা হচ্ছে। দিল্লি পুলিশের চিঠির কড়া নিন্দায় অভিষেক। বাংলাদেশি বলে কোনো ভাষাই নেই, বাংলাকে বিদেশি ভাষা বলে আমাদের পরিচয় আঘাত। বাঙালিরা তাদের নিজের দেশেই বহিরাগত নন। অবিলম্বে দিল্লি পুলিশ অফিসার অমিত দত্তকে সাসপেন্ড করতে হবে। দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বাংলা বিরোধী আরও একবার প্রমাণিত। বিজেপি ভারতের বহুত্ববাদকেই সম্মান করে না, বিভাজনে বিশ্বাসী। কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে। একটা এক ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী, এনআরসি, অনুপ্রবেশকারী, এই শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে। আপনি আমার উপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে, লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না। বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক, সহজ পাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের নজরুল বা অতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন? তারা বাংলা ভাষায় লেখেন, তার মানে তারা বাংলাদেশী। দেখুন, তৃণমূল বাঙালি এবং বাংলাদেশি এর ফারাক রাখতে চাইছে না। লড়াইটা বাঙালির বিরুদ্ধে না, লড়াইটা বাংলাদেশিদের বিরুদ্ধে।
তারপরে বাংলাদেশি কোনো ডকুমেন্ট যদি পাওয়া যায়, দিল্লি পুলিশ বাংলার অথেন্টিকেট করার জায়গা কোনটা দিল্লিতে? বঙ্গভবন। পশ্চিমবঙ্গ সরকারি যদি অথেন্টিকেশন করতে হয় বঙ্গভবনের কাছেই জানতে চাইবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সব কিছুতেই বাংলাদেশিদের বিষয় হলেই বাঙালি বলছে। বাংলাদেশি মানে তৃণমূল কংগ্রেসের কাছে হচ্ছে দুধেল গায়ে যারা, অনুপ্রবেশকারী যারা। বাংলা ভাষীদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া এবং তার উপরে দাঁড়িয়ে অত্যাচার করার একটা চেষ্টা বিজেপি আমলে বেড়েছে। দুঃখের বিষয়, বাংলা ভাষায় যিনি শুভনন্দন বলেন, বাংলা ভাষায় যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠান, বাংলা ভাষায় যিনি ডহরবাবুকে খুঁজতে বেরিয়ে পড়েন, তার হাতে বাংলা ভাষা নিরাপদ নয়। তারা এখন ভোটের জন্য এই সব করেছেন। এই আরএসএস, এই বিজেপি কখনো রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিচ্ছিল, কখনো বিভিন্নভাবে বাংলা ভাষাকে, বাংলার মানুষকে অপমান করছিল। তখন এই তৃণমূল নীরব ছিল, এখন ভোটের জন্য এইসব বলছে। রিজেন্ট পার্কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সবথেকে মারাত্মক তার পরিবারের অভিযোগ, এনআরসি আতঙ্কে আত্মহত্যা, এমনটা দাবি করা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দিলে পরিবারের কি হবে, এই আতঙ্কে অবসাদে ভুগছিলেন স্বামী। দাবি মৃত অশিক্ষক কর্মী দিলীপ কুমার শাহর স্ত্রীর। পেপার দেখছে, খবর টিভি চালাচ্ছে, খবর দেখছে, আমরা বোঝাচ্ছি, আমরা কত বোঝাই, বোঝে না। আমি কি সব কিছু এগুলো কি হয়? এগুলো না না, যখন বলেছে আমাদেরকে নিয়ে চলে যাবে, এই করে করে এনআরসি করে করে উনি আজকে চলে গেল। আর কিচ্ছু না, আমাদের সংসারে কোনো অশান্তি কিচ্ছু না। যা যা যেরকম খাওয়াই সব খেলো, দুজনে টিভি দেখলাম, সব যেরকম আমাদের মিল সব হয়েছে, সব কোনো। হ্যাঁ, খালি আমি চলে গেলে তোমাদের কি হবে, তোমাদের কি হবে? বাংলাদেশে নিয়ে যাবে, কারাগারে রাখবে, তোমাদের কি হবে? এই খালি করতো, আর কিছু না, আর কিচ্ছু না। উনি এই করে করে উনি চলে গেল। ওনার মধ্যে হয়েছে বাংলাদেশ আমাকে পাঠিয়ে দেবে, আমার ছেলে বৌমা আমার স্ত্রী কোথায় যাবে, আমাকে ক্যাম্পে রাখবে, ক্যাম্পে একসঙ্গে এক জায়গায় খাওয়াবে, ই করবে, এই ভেতরে ওনার একটা আতঙ্ক হয়ে গেছে। এই সোসাইটিটা এনআরসি করে সোসাইটি, ওনার এই একটাই বক্তব্য, বাংলাদেশের ডকুমেন্টস না হলে তো আমাকে বাংলাদেশ পাঠিয়েই দেবে। আমার তো কোনো বাংলাদেশের ডকুমেন্টস নেই, এর কারণেই হচ্ছে এই আত্মহত্যা। এনআরসি আতঙ্কে আত্মহত্যা, বিজেপিকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। মৃতের বাড়িতেও যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। টিউটর স্টেটমেন্ট, এর বেশি আমি কিছু বলতে চাই না। 72 সাল থেকে যারা এসছে, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে। আর আজকে এখানে এসে 72 সালে পরে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশ্বাস করে। দেখুন, এই ধরনের যেটুকুনি আমি এখানে শুনলাম, বিজেপি মাইকে এখানে অ্যানাউন্স করতে সব, এবং এই পাড়াটার মধ্যে একটা তাদের চেষ্টা ছিল আতঙ্ক একটা তৈরি করার। সাধারণ মানুষ আতঙ্কে ভুগত এবং এই সেটারই একটা আতঙ্কের বলি। এখন কি বলবো বলুন, এই ধরনের ঘটনা বাংলায় যে কত ঘটবে এই বিজেপির ছলচাতুরির জন্য কেউ কল্পনা করতে। কি অপরাধ ছিল তার বলুন তো? চারিদিকে যখন দুর্গাপুজোর বিভিন্ন থিমের রমরমা, তখন সাবেকি পুজোয় মন দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো 64 পল্লীর। এবার 77তম বর্ষে থিমের বদলে পাড়ার সকলের সম্মিলিত অংশগ্রহণের সাবেকি পুজোই করতে চান উদ্যোক্তারা। রবিবার অনুষ্ঠিত হলো 64 পল্লীর খুঁটি পুজো। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম, তৃণমূল সাংসদ মালা রায় সহ প্রমুখ। সাবিকানা পুজোকে বেঁকে যাওয়ার কারণ হচ্ছে থিমের পুজো আমরা বিগত বহু বছর ধরে করছি। তাতে আমরা দেখতে পাচ্ছি পাড়ার লোকেদের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, পাড়ার লোকরা বিভিন্ন জায়গায় গিয়ে অঞ্জলি দিচ্ছে। এবার আমার মনে হয় যে পাড়ার লোকদের জন্যই পুজো এবং পাড়ার লোকদেরকে নিয়েই পুজো করতে হবে। তাই আমরা এবার সাবিকানা ফিরে এসেছি। এই 77তম বর্ষে এসে আমরা দেখলাম যে আমাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে থিমের পুজো করতে গিয়ে। তাই সাবিকানায় পুজো ফিরে এসেছি, যাতে পাড়ার লোক, পাড়ার মা বোনেরা সব একসাথে থাকুক, পুজো একসাথে করব। তাই আমরা সাবিকানায় ফিরে এসেছি।